তিনি যে সমস্ত অভিযোগ আনলেন যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে কার নাতি কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। আমাদের বিরোধী দলীয় নেতা চ্যালেঞ্জ করেছেন যে ইসলামিক ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামের কোন রকমের এর সাথে জড়িত না। উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয়নি, কেউ নিজের নামে টাকা নেয়নি। কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক কোত্থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে। আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে, অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে। এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নাই, কিন্তু তারাও কোটি কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করেছে। মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে, এবং এটা কিন্তু পাবলিক নলেজ যে সবার কাছে এত টাকা কিভাবে খরচ করতে পারে। তো এটা একটা বিষয় আছে, এটা আমাদের বোঝা দরকার। এটা অনেক কারণে, শুধু ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার কারণ না, আরেকটা কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা বাধাগ্রস্ত করবে। এই ধরনের অর্থ আপনি আনআর্নড ইনকাম, যারা ইনকাম আর্ন করে না, এই টাকা যখন পলিটিক্সে আসে সেটা রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। মাননীয় স্পিকার,